আমরা সবাই তো জানি অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা, কিন্তু আমাদের এই বনের শেরু মামার কাছে অলসতা হলো আস্ত একটা আর্ট বা শিল্প। বনের রাজা হওয়ার কথা ছিল যার, সে এখন নিজের গায়ের মাছিটা তাড়াতেও যেন যুদ্ধ জয় করছে। উফ রে, রোদটা কি একটু সরতে পারে না? গাটা নাড়াতেও কলিজা ফেটে যাচ্ছে। চিমটি, ওরে চিমটি, নিচে আয় তো বাপ, পিঠটা একটু চুলকে দিয়ে যা, বড্ড চুলকাচ্ছে। আরে মামা, আপনি তো দেখি আস্ত একটা মূর্তি হয়ে গেলেন। এভাবে পড়ে থাকলে কিন্তু শরীরে শ্যাওলা জমে যাবে। আর ওই যে কথায় আছে না, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরায়, আপনার দশা তো দেখি তার চেয়েও খারাপ। স্বীকার করাটাও কি ভুলে গেলেন নাকি? ধুর, জ্ঞান দিস না তো। আমি আসলে ভবিষ্যৎ নিয়ে বড়সড় একটা প্ল্যান করছি। ডিটেক্ট করছিস না কেন? বুঝেছি মামা, আপনার ভবিষ্যৎ ওই মাছগুলোর মতোই ঘোলাটে। আচ্ছা শোনেননি, পাশের পাড়ার শিয়ালটা কিন্তু আপনার এই অলস লাইফস্টাইল নিয়ে অনলাইনে রিলস বানাচ্ছে। সবাই হাসাহাসি করছে, বলছে বাঘমামা নাকি এখন নিরামিষাশী হওয়ার ট্রেনিং নিচ্ছে, কারণ শিকার করা খাটনি নাকি আর আপনার শরীরে সইছে না। কে ওই শিয়ালের এত বড় সাহস! আমি এখনই গিয়ে ওকে আজ না, কাল দেখব। শরীরটা ঠিক জুত দিচ্ছে না রে। মামা, একটা কথা মনে রাখবেন, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। যেদিন খিদে পেট চঞ্চন করবে, সেদিন বুঝবেন এই অলসতা আপনাকে বনের রাজা নয়, বনের কঙ্কাল বানিয়ে ছাড়বে। আসছি। বন্ধুরা, গল্পটা শুনে হাসছেন তো? কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের চারপাশেও কিন্তু এমন অনেক শেরু মামা আছেন। তাদের ভেতরে ট্যালেন্ট আছে, শক্তি আছে, কিন্তু শুধু ওই অলসতার দোহাই দিয়ে তারা জীবনের দৌড়ে পিছিয়ে পড়ছেন। মনে রাখবেন, পরিশ্রমী কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি। আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, আপনি যদি কর্মঠ না হন, তবে ওই চতুর বানরের মতো ছোট যে কেউই আপনাকে উপহাস করার সাহস পাবে। সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে ঠিকই, কিন্তু আপনি যদি অলসতার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন, তবে সেই সুযোগটা অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে। তাই অলসতা কাটিয়ে আজই নামুন নিজের স্বপ্ন পূরণে।